রাশিয়া চীনকে প্রথমবার বড় ধাক্কা দিয়ে দিয়েছে, যার জন্য চীনের চোখ থেকে জল থামার নামই নিচ্ছে না। আর চীনের সবচেয়ে বেশি ভরসা যেই দেশের ওপর ছিল, সেই দেশই এখন চীনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে। চীন আমাদের দেশকে অনেক বেশি ব্ল্যাকমেল করে, দুর্বলতার সুযোগ নিয়ে ভারতকে বিভিন্ন সমস্যায় ফেলেছিল, কিন্তু মনে হয় আজ আমাদের রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে। রাশিয়া আমাদের হয়ে সেই রিভেঞ্জ নিয়েছে, যেটা আগে কখনোই ভারত করতে পারেনি। কিন্তু আজ ভারতের ভালো লাগছে, আবার খারাপও লাগছে, কারণ আমাদের ভারতের এত খারাপ মন নেই যে কাউকে সমস্যায় দেখে খুশি উদযাপন করবে। কিন্তু এই বিষয়টা ঠিক যে ভারত না বদলা নিক, কিন্তু রাশিয়া নিয়ে নিয়েছে। আসুন জেনে নেওয়া যাক রাশিয়া চীনের সাথে এমনটা কেন করেছে, যার জন্য চীন সারা রাত অশ্রু বিসর্জন করেছে। কিন্তু তার আগে ভারত সরকার যে মনুষ্যত্ব দেখিয়েছে, তার জন্য ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। এবার চলুন শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, চীনকে নিয়ে আমরা অনেক ভিডিওই বানিয়ে থাকি, আর সেই ভিডিওগুলোর টপিক দেখে একটা বিষয় আমরা বুঝে গেছি যে নিজেদের প্রতিবেশী দেশের ওপর কখনোই বিশ্বাস করবেন না, কেননা তারা যে কোনো সময় বিশ্বাসঘাতকতা করতে পারে। এই বিষয়ের ওপর কিছু লোক মন্তব্য করেছিল যে এমনটা হয় না। আপনি চীন এবং রাশিয়াকেই দেখুন, কত ভালো বন্ধু তারা, কখনোই তাদের মধ্যে লড়াই হয় না। এছাড়াও গত কয়েক বছর ধরে তারা একসাথে মিলে কিভাবে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর সাথে মোকাবিলা করছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই রাশিয়া চীনের প্রতি তাদের জবাব পরিষ্কার করে দিয়েছে, যেমনটা আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে কিছুদিন আগে এসসিওর একটা সামিট হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদি তো যাননি, কিন্তু সেখানে দুই দেশের লিডার ছিলেন, পুতিন এবং শি জিনপিং। প্রথমত দুই দেশের মধ্যে খুবই সাধারণ কথাবার্তা চলছিল, কিন্তু তারপর যত সময় পেরোতে থাকে দুই দেশের পক্ষ থেকেই ঝামেলা শুরু হয়। আর ঝামেলার কারণ ছিল দুই দেশের মধ্যে বিভিন্ন বাউন্ডারি ডিস্ট্রিবিউট। কিন্তু তার চেয়েও বড় কম্পিটিশন এই দুই দেশের মধ্যে রয়েছে যে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর ওপর কন্ট্রোল রয়েছে, যেমন মঙ্গোলিয়া, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান। এই দেশগুলোতে চীনের আধিপত্য থাকবে নাকি রাশিয়ার, কার ডমিনেন্স থাকবে, এই নিয়ে দুই দেশের মধ্যে ঝামেলা শুরু হয় এই এসসিও সামিটে। এমনকি দুই দেশের লিডারদের মধ্যেও খুবই তর্ক হতে দেখা গেছিল। এক্সাম্পল স্বরূপ বলা যায়, রাশিয়া বলেছিল এসসিওতে যুক্ত যত মধ্য এশিয়ান দেশ রয়েছে এদের সিকিউরিটির ওপর আমরা মনোযোগ দেব। তখন তার উত্তরে চীন বলেছিল এই দেশগুলোর ইকোনমিক প্রসপারিটির ওপর মনোযোগ দিতে হবে, এই জন্য চীন এদের আরো বেশি পরিমাণে লোন প্রোভাইড করবে। আর এই জায়গাতেই রাশিয়ার সবচেয়ে বেশি সমস্যা রয়েছে। আসলে রাশিয়ার এফেক্ট গত 100 বছরেরও বেশি এই মধ্য এশিয়ায় রয়েছে, রাশিয়ার ওপর ডিপেন্ডেন্ট ছিল। আসলে বন্ধুরা, আপনি যদি এতটা ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন, কেননা চীন এবং রাশিয়া সম্পর্কিত আরো তথ্য রয়েছে। বন্ধুরা, গত 13 বছরে জিনিস অনেকটাই পরিবর্তন হয়েছে। 2013 সালে যখন থেকে শি জিনপিং রাষ্ট্রপতি হয়েছেন, তারপর থেকেই ওয়ান বেল্ট ফরেস্ট রোড ইনিশিয়েটিভ লঞ্চ করা হয়েছে, যাকে বিয়ার মেরার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলা হয়ে থাকে। তখন থেকেই বিভিন্ন দেশ রাশিয়ার পক্ষ থেকে সরে গিয়ে চীনের পক্ষে গেছে, এবং চীন এই দেশগুলোকে খুব বেশি পরিমাণে লোন প্রোভাইড করেছে, যা থেকে এদের নির্ভরতা চীনের ওপর, এর সাথে এদের লয়ালিটিও। হ্যাঁ বন্ধুরা, এই দেশগুলো ধীরে ধীরে চীনের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছে, যেটা রাশিয়ার জন্য অনেক বেশি বিপজ্জনক। রাশিয়া কখনোই চায় না এই ছোট ছোট দেশগুলোর ওপর আমেরিকা বা চীনের প্রভাব পড়ুক। আপনি এখন বলবেন আমেরিকার কথা তো বুঝলাম, তারা তো রাশিয়ার কম্পিটিটর, সাথে পুরনো শত্রু, কিন্তু চীন কেন? এই চীন তো রাশিয়ার বন্ধু, এফেক্ট বৃদ্ধি পেলে কি হবে? তো আমি আপনাদের দেখিয়ে রাখি যে চীন রাশিয়ার কত বড় বন্ধু। স্ক্রিনের ওপর দেখুন, এটা গত বছর অর্থাৎ 2023 সালের একটা খবর, যেখানে রাশিয়ার একটা অনেক বড় আইল্যান্ড রয়েছে, যা নিয়ে দুই দেশের মধ্যে ডিস্টারবেন্সও রয়েছে, যেখানে চীন ম্যাপে সেই আইল্যান্ডকে নিজেদের অংশ বলে দাবি করেছিল, কিন্তু তারপর চীন বলেছিল সেটা ভুল করে হয়ে গেছিল। কিন্তু এর থেকে চীনের ইন্টেন্ট পরিষ্কার হয়ে যায়। এছাড়াও গত 3-4 বছর ধরে রাশিয়ার যে শহর রয়েছে ভ্লাদিভস্টক, যেটা তাদের ইস্টের দিকে পড়ে, এছাড়াও সবচেয়ে বড় শহর পূর্ব এলাকার, সেটা নিয়ে চীনের কথা হলো কয়েক শত
দশক আগে এই শহর তাদের ছিল, আর একদিন নাকি চীন রাশিয়ার থেকে এই শহরকে ছিনিয়ে নেবে। এছাড়াও রাশিয়ার একটা শহর রয়েছে ভ্লাদিভস্টক, যেটা এদের ইস্ট এলাকায় পড়ে এবং সেটা তাদের পূর্ব এলাকার সবচেয়ে বড় শহর। সেটা নিয়ে 3-4 বছর ধরে চীন বলছে কয়েক দশক আগে এই শহর তাদের ছিল, আর একদিন সেটা তারা রাশিয়ার থেকে ছিনিয়ে নেবে। অর্থাৎ এই বিষয়টা থেকে রাশিয়া খুব ভালোভাবেই বুঝে গেছে যে বেশি শক্তিশালী চীন তাদের জন্য বিপজ্জনক। এই জন্য রাশিয়া কখনোই ভারতের সঙ্গ ছাড়ে না, কারণ রাশিয়ার মনে হয় যে ভারত চীনের ওপর একটা চেকমেটের মতো, যে কখনোই চীনকে সীমার বাইরে শক্তিশালী হতে দেবে না। কিন্তু রাশিয়ার এই বিষয়ের ওপর ধারণা রয়েছে যে ভারতকে চীনের থেকে বেশি শক্তিশালী তৈরি হতে এখনো কিছু বছর সময় লাগবে। এই অবস্থায় রাশিয়া চীনকে দমিয়ে রাখতে চায়। এই জন্যই রাশিয়া এসসিও সামিটে এই ছোট ছোট দেশের সিকিউরিটির বিষয়কে তুলেছিল, যা থেকে তাদেরকে এই মেসেজ দেওয়া যেতে পারে যে চীন আপনাদের ফাঁসাচ্ছে, আপনারা আপনাদের সিকিউরিটির ওপর নজর দিন, কারণ আপনাদের সিকিউরিটির ওপর রাশিয়ার সিকিউরিটি যুক্ত রয়েছে। এর থেকেই আপনি ধারণা করুন জিও পলিটিক্যাল টেক্সট কতটা বেশি কমপ্লিকেটেড এবং ঝামেলাপূর্ণ, যেখানে সকালে দুই শক্তিশালী নেতা বলে আমরা আমাদের সম্পর্ককে ইতিহাসের শীর্ষে নিয়ে যাব, আর সন্ধ্যা হতে হতেই তারা একে অপরের সাথে ঝগড়া বাঁধিয়ে ফেলে, আর অন্যদিকে পরবর্তী সকাল হতে না হতেই এমন বড় বড় ডিল করে ফেলে। তো বন্ধুরা, চীনের তো ব্যান্ড বেজে গেছে, এখন তো চীন গমের মতো পেশাই হচ্ছে। অন্যদিকে রাশিয়া চীনের সঙ্গে কি করবে আর কতদিন পর্যন্ত করবে সেটাও অজানা। আপনাদের সবারই মনে থাকবে কিভাবে রাশিয়া ইউক্রেনের ব্যান্ড বাজিয়েছিল। যদিও আপনার এই বিষয়ে কি মন্তব্য রয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানান। আর সেই সাথে বিশেষ একটা ঘোষণা, এই চ্যানেলে স্ট্রাইকের ভয় থাকার জন্য এই পরিবারকে বাঁচাতে আপনারা চলে আসুন আমাদের নতুন চ্যানেলে। চ্যানেলের লিংক কমেন্ট বক্সে পিন করা রইল। বন্ধুরা, আমাদের কাছে আরো একটা খবর রয়েছে যেটা জানা আপনাদের জন্য প্রয়োজনীয়, তো চলুন সেটাও জেনে নেওয়া যাক। আসলে বন্ধুরা, ইন্ডিয়ান ওশিয়ান এরিয়াতে চীনের অ্যাগ্রেশনে জবাব দেওয়ার জন্য আমেরিকা বড়সড় প্ল্যান করেছে। আমেরিকান সেনাবাহিনী জাপানেতে নিজেদের মিলিটারি ফোর্সেসকে আপগ্রেড করার জন্য $10 বিলিয়ন খরচ করতে চলেছে। ডিপার্টমেন্ট অফ ডিফেন্স বুধবার বলেছে ডজনেরও বেশি ম্যাক্সিমাম যুদ্ধ বিমানকে জাপানে পাঠাবে। সিএনএন রিপোর্ট অনুযায়ী পেন্টাগন বলেছে এর ব্যবহার আমেরিকা জাপান অ্যালায়েন্সকে বৃদ্ধি করতে, এরিয়া রেজিস্ট্যান্সকে মজবুত করতে এবং ইন্ডিয়ান প্যাসিফিক এরিয়াতে শান্তি এবং স্থিরতাকে মজবুত করার জন্য করা হবে। পেন্টাগন রিপোর্টে বলেছে জাপানের মিসাবা এয়ারবেসে মজুত 36 F-16 কে 5th জেনারেশনের F-35 দ্বারা পরিবর্তন করা হবে। এর সাথেই মিসাবা এয়ারবেসে 36টা নতুন F-35 মজুত করা হবে, যেগুলো 48টা পুরনো হাতিয়ারের জায়গা নেবে। জাপানের মধ্যে আমেরিকা দ্বারা নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করার পেছনে কারণ এটা রয়েছে যে জাপানের ক্রমাগত বিপদ না কেবল চীনের পক্ষ থেকে রয়েছে, বরং দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার পক্ষ থেকেও রয়েছে। এই জন্যই এত ভারী ডিপ্লয়মেন্ট আমেরিকার দ্বারা জাপানের মধ্যে করা হচ্ছে। যদিও বন্ধুরা, আপনার কি মনে হয় পরবর্তী যুদ্ধ কি সাউথ চায়না সিতে হতে পারে, নাকি চীন রাশিয়া সেই ভুল করবে না এবং কোন রকম যুদ্ধেও লিপ্ত হবে না? আপনার কি মনে হয় সত্যি কি তারা এমনটা করবে? হ্যাঁ নাকি না কমেন্টে জানান, এবং কমেন্ট বক্সে পিন করা লিংক থেকে আমাদের নতুন চ্যানেলে তাড়াতাড়ি চলে আসুন এবং সেখানকার ভিডিওগুলোও দেখুন।